নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আমি বৌভাতের ভিডিওটা তোমাদের কাছে আমি কালকে ঠিকমতো শেয়ার করতে পারলাম না, কারণ বুঝতেই পারো বাড়িতে লোকজন, ভিডিও এডিটিং করা প্রচণ্ড টাফ, তাই এটা একটু বৌভাতের ভিডিওটা একটু দেরিতেই যাচ্ছে, মানে যাচ্ছে বলতে গেল, ভিডিওটা একটু দেরিতে গেল। তা সকালবেলাটা অনেক কাজ করলাম, প্রচুর জামা কাপড় কাচাকাচি করে, আর আজ সব মানে যাওয়ার পালা, সব মেয়েরা চলে যাবে সকাল থেকে, ভোরের থেকে সবাই এক এক করে যাওয়া শুরু করে দিয়েছে। তা এখন জামা কাপড় কাচলাম, জল ভরলাম, মানে ঘর দেওয়ার পরিষ্কার করে, এখন 9:30 বাজে। দেখো একের পর এক সবাই ঘরে আসছে, মানে ভিডিওটাও শুরু করিনি, এখন চাও খাইনি, এখন চা করব, চা খাবো। তা সাথে থাকো, দেখতে পারবে, ভিডিওটা খুব মজা হবে। আর আজ তো যাবে শ্বশুরবাড়ি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে পারবে। তোমাদের মানে ছোট ছোট কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সম্পূর্ণ কিন্তু শেয়ার করা সম্ভব হয় না, জানোই, বুঝতেই পারো। আর রাজের মা সকালবেলা এসে নিমন্ত্রণ করে গেল আমার আর ছেলের, ওখানটায় নাকি খেতে হবে দুপুরবেলায়। তো যাই হোক, প্রচুর আনন্দ করলাম, প্রচুর মজা করলাম। রাজরা মানে খুব সম্মান দিল, খুব ভালো লাগলো। তা বিয়ে মানে তো বুঝতেই পারো প্রচুর আনন্দ মজা, কিন্তু এখন আবার সংসারের দায়িত্বটা আবার নিতে লাগবে, ঠিক মতন কাজকর্ম করা। আর বুনুও রেডি, আর জিয়া সবাই রেডি, লতা ওরাও চলে যাবে, ওরা স্নান করবে, যে যার থেকে যেটা নিয়েছে সবাইকে একটা হ্যান্ড ওভার করা হচ্ছে। বুঝতে পারে বিয়ে বাড়ির মধ্যে ওরটা আমি পড়ি, আমারটাও পড়ে, মানে এরকম করেই চললাম প্রচুর। ওই যে বুনু ওরা রেডি, আমাদের সুবীর জামাই যা ডান্স করলো। আর এই যে বুনু কালকে এই কুর্তিটা কিনেছে, সেই সুন্দর হয়েছে কুর্তিটা। সুবীর, তাহলে আবার আসবা, তুমি তো সেই ডান্স করলা, আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি, ওই যে জিয়া আমাদের তো, হ্যাঁ ডান্সগুলো পাঠাবো না। দেখো এখন রান্নাবাড়ি সব শেষ করে নিলাম, আর আজকে বেশি কিছু রান্না করলাম না, ডাল করলাম, ভাজাই করলাম। তোমাদের দাদাভাই আসলে ডিম করে দেবো, ডিম তো আছেই ঘরে, যেখানে দেখো ডিম হচ্ছে, সকালবেলা ডিম সেদ্ধ করে দিলাম, আর ওই যে 3টা ডিম আছে, ডিম তো থাকে, আর একবারে তো বেশি করে ডিম আনাও যায় না। আর বাড়ি ছেড়ে তো সবাই চলে গেল, আরেক ননদ তো সকালবেলায় গেল, দেখতেই পেলে। আর আমাদের লতা চলে গেল প্রায় 12:30-1টার দিকে, তখন রান্না বসিয়েছিলাম, আর ঠিক মতন ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সবাই গেল, বাড়িটা একদম ফাঁকা, ভালো লাগছে না। ডাল করে নিলাম, ভাজাই করলাম, এ তো শেষ। এই যে মাছের ডাল করেছি ডাটা দিয়ে, আর এখানে ভাজাই করলাম। আমি একটু ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি, একা খাবে, রাত্রে একটু ডিম করে দেবো। এখন সব এগুলো গোছাগুছি করবো। প্রেশারেই ডাল করেছি আজকে, মাছের ডাল না গলতেই চায় না। আর দেখো ওখানে ঢাকা আছে, যে ডিম সেদ্ধর কুসুমগুলো ছেলে খাইনি এখন, কি বলবো। আরও তো সকালবেলায় ওর কাকিমুনিদের বাড়িতে খেলো, আবিরদের বাড়ি ভাত খেলো ওই, আর খাইনি। আর আমি পরে ভাত করে খেলাম। একটু পরে যাব, এখন রান্না করে এগুলো সব সেরে ঠেরে পরিষ্কার হবো। রাজদেবের নিমন্ত্রণ আছে, ওখানে নিমন্ত্রণ খেতে যাব। আর ভিডিওগুলো কেমন হলো না হলো অবশ্যই, আর লাইক তুলবে না, খুব খারাপ লাগে মনে বন্ধুরা। আমি মনে করো আমি হোক বা ছেলে হোক, সবসময় কিন্তু আমরা, যে কেউ হোক, ভিডিওগুলো কিন্তু আমরা সবসময় চেক করি। তোমরা বলো এত নাম্বার লাইক, কিন্তু না, যদি এক্ষুনি দেখলাম হয়তো 32টা, তখন দেখি দুজন হয়তো কমেন্ট করলে যে 32টা, কিন্তু কিছুক্ষণ পরে 30টা। জানি না কী কারণে কি হয়, আমি বুঝতেই পারি না। তোমাদের সেটা ম্যাটার করে না, আমার কোনো ব্যাপার না, কারণ তোমরা যে ভিডিও দেখো এতেই আমি খুশি। তোমরা লাইক দিবে কি না দিবে সেটা তোমাদের ব্যাপার। যাই হোক, অত কিছু বললে তোমাদের খুব খারাপ লাগবে, তোমরা এত সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো যাই হোক, আর বকবক করছি না, দেখো ঘেমেই যাচ্ছি, প্রচুর গরম, আর বাইরে আজকে একটু হাওয়া ছেড়েছে। তখন রাখছি, পরে যাব একটু রেডি হয়ে, হাত মুখ ধুয়ে পরে যাবো রাজদের বাড়ি, নাইটি পরেই যাবো। এখন তার বাড়িতে কেউ নেই, সব চলে গেছে আত্মীয় স্বজন, আজকে একদম বাড়ি পুরো ফাঁকা। রাত যাবে অষ্টমঙ্গলায়, আজকে রাজদের বাড়িতে আবার নিমন্ত্রণ, অষ্টমঙ্গলায় রাত যাবে বলছিলাম। ওর মামি আজকে রান্না করলো সব এক হাতে। এটা কি করেছো গো? কাঁঠালের তরকারি, মুড়ি ঘন্ট, ডাল, আর কি পাঁপড় ভাজা। এখন আমরা সব খাওয়া দাওয়া করছি, আর বৌমা তো ওই ঘরে খাচ্ছে। আর রাজ বাড়ি যাওয়ার জন্য সব তাড়াহুড়ো। রাজ্যের মামাতো বোন, হাই বল। এটা কি মেটে ভাজা? খাও,
ওদের কিছুই নেয়নি, ডাল আর পাঁপড় ভাজা, ওদের মুড়ি ঘন্ট, কাঁঠাল। অর্জুন যে কতক্ষণ যে শেষ হবে অর্জুনে। তাড়াতাড়ি ফটাফট খাও টুঙ্কি, তাড়াতাড়ি খাও। এই মামি সব একটা হাতে করলো, আমার মামি না, রাজের মামি। এই দেখো বম্মা শাড়ি দিল, দিদি শাড়ি দিল আমাদের তিনজনকে, আমরা আয়ু কাজ করেছি। দিদি সেই ভালো হয়েছে শাড়িগুলো, কিন্তু হ্যাঁ শাড়িটা সেই সুন্দর হয়েছে ওদের শাড়িগুলো। হ্যাঁ শাড়ির বদলে মনে করে তোমাদের নাইটি দিলে বেশি হয়ে যাবে। আমি ছুঁয়ে থাকি তাহলে তোমরা দিয়া নাও আগে, তারপরে আমি দিয়া একবার কাইটা সেটা দিই, তাই না? যাচ্ছে হ্যাঁ, ওরা ওইখান থেকে যাবে। আচ্ছা পূজা আচ্ছা কয়টা বাজে? অল্প অল্প দেবে, মাত্র ভাত খাই উঠলো না, মাত্র ভাত খাই উঠলো। বড় গ্লাসে জল নিয়েছি কিন্তু আমি কি দিব, দাও না তোমরা, বড় গ্লাসে জল নিয়েছি কিন্তু আমি। ভালো মতন সাবধান পুরা সবকিছু। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। তো রাজের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল কাকুর সাথে, সেই আর কি করছে, কাকু বলছে একটু নেচে নেচে আমাকে প্রণাম কর। তারপর ওর জেঠুকে ওর বৌমা গিয়ে প্রণাম করে আসলো, মানে ওর বউ গিয়ে প্রণাম করে আসলো। আর আমি তো এদিকে শাড়িটা পরিয়ে দিয়েছি, বললাম যে মাথায় একটু ঘুমটা দিয়ে বের হও। তো মাথায় তো ঘুমটা আটছেই না, তাই সবাই মিলে তাড়াতাড়ি বললাম তোমাদেরকে যে তাড়াতাড়ি ওরা বেরিয়ে হয়ে গেছে, কারণ এখান থেকে আবার আরেক জায়গায় যাবে। আর বাড়ির থেকে টোটো অনেকক্ষণ আগেই আসছে। আর ও খুব সুন্দর একটা আমাদের সবাইকে শাড়িটা দিল, তোমরা ভিডিওতে সবাই দেখতেই পারলে। সাথে গেল কিন্তু ওর দিদা। তা টোটো করে যাচ্ছে, যে শেষ মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার। তো বন্ধুরা দেখতেই পেলে রাজের বউ ওরা সবাই ফিরে নিতে চলে গেল। আর আমরা সবাই খুব মজা করলাম। রাজের মা আমাদের মানে শাড়ি দিল, এ কাজ করেছে এই জন্য আমাদের কয়েকজনকে দিল, যারা যারা কাজ করেছি তাদেরকে দিল। আমার যা, আরেক যা, ওদের আমাদের এই তিনজনকে দিল। আর ওর মামি, ওর বাড়ির জেঠি ওদেরকে দিয়েছে। তা চলে যাওয়ার পর বাড়িতে আসলাম। এখন তো প্রায় ওরা একটু বিকালের দিকেই গেল, কারণ তোমার হচ্ছে ওরা আবার যাবে আরেক জায়গায় যাবে, গিয়ে তারপর শ্বশুরবাড়িতে যাবে, যেন দেরি হয়ে যাবে জন্য তাড়াতাড়ি আগে একটু বের হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না বন্ধুরা, মানে বিয়ে মানে বুঝতেই পারো। আর একটু ভিডিওগুলো কিন্তু একটু একদিন পর যাবে, কারণ
বুঝতেই পারো বিয়ে বাড়ি মানে তখন ভিডিও এডিটিং করা এগুলো খুব চাপ হয়ে যায়, ঘর দুয়ারের লোকজন, এর জন্য একটু দেরিতেই যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। আর ভিডিও বলতে বন্ধুরা বলছে, এখন কালকে হয়তো সিনেমাটিক ভিডিওটা আমি দিব, রাজের বিয়ের সিনেমাটিক ভিডিওটাই যাবে। এর জন্য আর কদিন ধরে ভিডিওটা আমি আর করছি না। তাহলে এখন রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।